তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু এলপিজি কানেকশনে যাদের কিন্তু ইকেওয়াইসি অলরেডি কমপ্লিট রয়েছে বা যারা কিন্তু ইকেওয়াইসি কমপ্লিট করেছে তাদের কিন্তু বর্তমানে 300 টাকা করে সাবসিডি কিন্তু দেওয়া হচ্ছে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনারা দেখাবো আপনারা যদি এলপিজি গ্যাসের কানেকশনে যদি আপনার ইকেওয়াইসি কমপ্লিট থেকে থাকে তাহলে আপনি সাবসিডি টাকা পাচ্ছেন কিনা, অথবা কত টাকা পাচ্ছেন সাবসিডি টাকা, অথবা কোন ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন সাবসিডি টাকাটা, সেটা কিভাবে আপনি অনলাইনে চেক করবেন সেটা আপনাদের দেখিয়ে দেবো। এবং যারা এখনো পর্যন্ত এলপিজি গ্যাসের কানেকশনে ইকেওয়াইসি কমপ্লিট করেননি তারা কিভাবে কমপ্লিট করবেন ইকেওয়াইসিটা সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যদি অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবেন, এই লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো, ঠিক আছে। এবার আপনি এখানে 3টি গ্যাসের একটা নাম দিয়েছি, এবার আপনি যেই গ্যাসের আপনি কেওয়াইসি করতে চান তার উপরে ক্লিক করবেন। আমি এইচপি গ্যাসের কিন্তু কেওয়াইসি কিভাবে করবেন অথবা কিভাবে সাবসিডি চেক করবেন সেটা আপনাকে দেখে দিচ্ছি, ঠিক আছে। সেম একই পদ্ধতিতে আপনি কিন্তু ভারত গ্যাস এবং ইন্ডিয়ান গ্যাসেরও আপনি সেম একই পদ্ধতিতে খুব সহজে করতে পারবেন, ঠিক আছে। তো সর্বপ্রথম এখানে ক্লিক করার পর তারপরে যারা কিন্তু নতুন তারা কিন্তু নিউ ইউজার অপশনে ক্লিক করবেন। যারা কিন্তু একদম নতুন তারা তো প্রথম নিউ ইউজার অপশনে ক্লিক করে এখানে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে, ঠিক আছে। এখানে তো বিভিন্ন রকম যে কনজিউমার আইডি নাম্বার বসিয়ে আপনার সমস্ত ডিটেইলস বসিয়ে মোবাইল নাম্বার বসিয়ে এখানে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর তারপর কিন্তু সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন কিন্তু করতে হবে, ঠিক আছে। যদি আপনি প্রথমে এখানে এসে যদি কেওয়াইসি করতে চান তাহলে কিন্তু প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তারপরে আপনি সাইন ইন অপশনে ক্লিক করবেন, করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর কিন্তু মোবাইল নাম্বার বসবেন, তারপরে এখানে ক্যাপচার বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করার পর তারপর কিন্তু পাসওয়ার্ড বসানোর জায়গা আসবে। রেজিস্ট্রেশনের সময় যেই আপনি পাসওয়ার্ডটা সিলেক্ট করেছিলেন সেই পাসওয়ার্ড বসিয়ে এখানে লগ ইন কিন্তু করে নেবেন। লগ ইন হয়ে যাওয়ার পর আপনার সামনে এমআইডি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখানে আপনার সমস্ত ডিটেইলস কিন্তু লেখা থাকবে, ঠিক আছে। এবং এখানে লেখা থাকবে যে আপনার যে এই যে গ্যাসের সঙ্গে আপনার যে কেওয়াইসি বা ইকেওয়াইসি করা আছে নাকি, অলরেডি করা আছে নাকি, এখানে কিন্তু শো হয়ে যাবে। তাহলে কিন্তু এখানে ইয়েস লেখা থাকবে অথবা এখানে নো লেখা থাকবে এইখানটায়, ঠিক আছে, এই জায়গাটায়, ঠিক আছে। আমার কিন্তু এখানে ইয়েস লেখা রয়েছে কারণ আমার ইকেওয়াইসি অলরেডি কিন্তু কমপ্লিট রয়েছে, ঠিক আছে। এছাড়াও এখানে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট সঙ্গে আধার লিঙ্ক আছে নাকি, বা আপনার যে এই যে গ্যাসের সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে নাকি, এখানে কিন্তু ডিটেলস কিন্তু দেওয়া আছে। এখান থেকে আপনি খুব সহজে দেখে নিতে পারবেন, ঠিক আছে। তো এবার আপনাদের বলে দেবো, তো যারা কিন্তু নতুন, যাদের কিন্তু কেওয়াইসি কমপ্লিট করা নেই তারা কিভাবে কেওয়াইসি কমপ্লিট করবেন, অথবা যাদের কেওয়াইসি কমপ্লিট রয়েছে তারা কিভাবে যে সাবসিডি টাকাটা পাচ্ছেন কিনা সেটা কিভাবে চেক করবে সেটা কিন্তু এবার আপনাদের দেখে দেবো, ঠিক আছে। তো সর্বপ্রথম দেখাবো যে যাদের কেওয়াইসি কমপ্লিট করা নেই তারা কিভাবে কেওয়াইসিটা কমপ্লিট করবেন। দেখুন, কেওয়াইসি কমপ্লিট করার জন্য এখানে কিন্তু বিভিন্ন রকম অপশন এখানে শো হয়ে গেছে। এরপর আপনি কি করবেন, এরপর কিন্তু আপনি নিচে দিকে যাবেন। নিচে গিয়ে যাওয়ার পর একটা অপশন দেখতে পাবেন যে আধার অথেন্টিকেশন বলে একটি অপশন কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এখানে নিচে গিয়ে যাওয়ার পর এখানে একটি অপশন দেখতে পাবেন যে আধার অথেন্টিকেশন বলে, এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে ইকেওয়াইসি অলরেডি কমপ্লিট। আমার কিন্তু বর্তমানে ইকেওয়াইসিটা অলরেডি কমপ্লিট রয়েছে, সেই জন্য এরকম দেখাচ্ছে। এবার যদি আপনার কমপ্লিট যদি না থাকে, যদি আপনার ইকেওয়াইসি কমপ্লিট না থাকে তাহলে কিন্তু আপনার সামনে আধার নম্বর বসানোর জায়গা একটা আসবে, ঠিক আছে। সেখানে আপনি আধার নাম্বার বসিয়ে দেবেন। আপনি বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করে দিলে আপনার ইকেওয়াইসিটা খুব সহজে কমপ্লিট কিন্তু করতে পারবেন, ঠিক আছে। আমার কিন্তু অলরেডি এখানে ইকেওয়াইসি কমপ্লিট রয়েছে। এবার যাদের কিন্তু এইভাবে ইকেওয়াইসি কমপ্লিট রয়েছে এবার তারা সাবসিডি টাকা বর্তমানে পাচ্ছেন কিনা সেটা কিভাবে আপনি চেক করবেন। তো সেটা চেক করার জন্য প্রথম কিন্তু আপনি হোম পেয়ে যাবেন, ঠিক আছে। সেটা চেক করার জন্য আপনি যে সাবসিডি টাকা কত টাকা পাচ্ছেন, বর্তমানে 300 টাকা যে সাবসিডি গভর্নমেন্টের তরফ থেকে প্রোভাইড করছে আপনি সেটা পাচ্ছেন কিনা, অথবা কত টাকা পাচ্ছেন, কোন ব্যাংকে সেই টাকাটা যাচ্ছে সাবসিডি টাকাটা, সেটা কিভাবে আপনি চেক করবেন। সেটা চেক করার জন্য ডাইরেক্ট কিন্তু আপনি হোম পেয়ে যাবেন, ঠিক আছে। হোম পেজ চলে এলেন। হোম পেজ চলে আসার পর এরপরে এখানে বিভিন্ন রকম অপশন দেওয়া রয়েছে, আপনি এই অপশনে ক্লিক করবেন। এখানে ট্র্যাক ইউর রিফিল বলে অপশন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে সমস্ত ডিটেইলস কিন্তু শো হয়ে গেল যে আপনি কবে যে সিলিন্ডার বুক করেছেন, কত টাকা নিয়েছে বুক করতে, এবং তার ডেট কিন্তু দেওয়া রয়েছে,
এবং এখানে সমস্ত রিলস কিন্তু আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এখানে দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার সিলিন্ডার ডেলিভার হয়েছে এখানে দেওয়া রয়েছে, এখানে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আরো যদি আপনি ডান দিকে আসেন তাহলে আপনি কত টাকা সাবসিডি পাচ্ছেন এখানে কিন্তু দেওয়া রয়েছে। এবার আপনাদের বললে কি আমার যে এই যে সিলিন্ডারটা এটা কিন্তু আমার যে উজ্জ্বলা যোজনা সিলিন্ডার নয়, সে কিন্তু এখানে আমি 79 টাকা পাচ্ছি। কিন্তু যদি আপনার উজ্জ্বলা কানেকশনে যদি সিলিন্ডার হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি 300 টাকা এখানে লেখা থাকবে। ঠিক আছে, 300 টাকা আপনি সাবসিডি পেয়ে যাবেন। ঠিক আছে, আমার উজ্জ্বলা কানেকশন নয় সেই জন্য কিন্তু আপনি সাবসিডি টাকাটা কম পাচ্ছি। যাদের কিন্তু উজ্জ্বলা কানেকশন তারা কিন্তু 300 টাকা করে সাবসিডি কিন্তু পেয়ে যাবেন। ওকে, এবং কোন ব্যাংক অ্যাকাউন্টে সেটা ব্যাংক অ্যাকাউন্টের নামও সেখানে লেখা আছে, সেখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে খুব সহজে যাদের কিন্তু বর্তমানে ইকেওয়াইসি কমপ্লিট করা আছে তারা কিভাবে যে চেক করবেন যে 60 টাকা পাচ্ছেন কিনা সেটা কিভাবে চেক করবেন সেটা দেখিয়ে দিলাম। এবার যাদের ইকেওয়াইসি কমপ্লিট করানি বর্তমানে এখনো পর্যন্ত কমপ্লিট করেননি তারা কিভাবে ইকেওয়াইসি কমপ্লিট করবে সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, এই একই পদ্ধতির মাধ্যমে আপনি ভারত এবং ইন্ডিয়ান গ্যাসের আপনি খুব সহজে ইকেওয়াইসি এইভাবে কমপ্লিট করতে পারবেন এবং আপনি সাবসিডি টাকা পাচ্ছেন কিনা বা কত টাকা সাবসিডি টাকা পাচ্ছেন সেটা এইভাবে আপনি সেম একই পদ্ধতিতে আপনি চেক করতে পারবেন। ঠিক আছে, তো এটা ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।